আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশ থেকে স্বাগতম। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। রাত পোহালেই আগামীকাল নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাদের আইডি কার্ড দিয়ে সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার, কোন কেন্দ্রে ভোট, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমার নজরে পড়ল প্রথম এখানে জামাত ইসলামী বাংলাদেশ থেকে তারা এখানে এই টেবিলটি বসাইছে। এখান থেকে তাদের সিরিয়াল এবং ভোটের কোন কেন্দ্রগুলো পড়বে পরামর্শ দিয়ে দিচ্ছে, কোথায় গেলে ভোট দিবে, কোন কেন্দ্রে স্লিপগুলো দেওয়া হচ্ছে এখান থেকে। আরেকটা বুথ এরকমই বসানো আছে, কিন্তু এখানে এখনো লোক নেই। এটা বা পিছনে কোনো নাম নেই, কে কার জন্য এই বক্সটি করা হয়েছে। দেখি আরো বক্স আছে সামনে, এইখানেও একটা বসানো হয়েছে। আহ শেখ রবিউল আলম ধানের প্রতীকের সামনেও আর একটা বুথ বসানো আছে এখানে। এটাও ধানের শীষ প্রতীকের, তারা রেডি করে রাখছে। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা এসে বসবে এবং ভোটারদের স্লিপগুলো বুঝিয়ে দিবে। আমার সামনে ঠিক এই যে এই কেন্দ্রেই আগামীকাল ভোট হবে রাত পোহালেই। পুলিশ পাহারা আজকে থেকেই, যাতে কেন্দ্রে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে, খুব শক্তভাবে অবস্থান আছে প্রত্যেকটা কেন্দ্রের ভিতরেই। অর্থাৎ রাত পোহালেই ভোট যুদ্ধ শুরু, রেজাল্টের জন্য তারপর অপেক্ষা। ঢাকা শহর একেবারেই ফাঁকা, যদি আপনাদের দেখায় পুরোটাই ফাঁকা, রাস্তাঘাট তেমন নেই। আরেকটা বুথ এখানে কাজ চলতেছে। রবিউল আলম ওনাদের কর্মীরা এখানে আছে, সব প্রস্তুতি নিচ্ছে। যারা আইডি কার্ড নিয়ে আসতেছে তাদেরকে নাম্বারগুলো দিয়ে দিবে, কোন বুথে কোথায় ভোট দিবে কিভাবে। আরেকটা বুথ এখানে বসানো আছে, কিন্তু এখানে লোক নেই, হয়তো বা আসবে। এই ছিল আজকের পরিস্থিতি। সবাই আশা করি সকাল সকালে ভোট দিয়ে আপনার কাঙ্ক্ষিত লোককে জয়যুক্ত, তেমনই প্রত্যাশা রইল।